আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি তুমি অনেক অনেক ভালো আছো। তো আজ আমরা রাইট এবং রং দেখব। আমরা ভুল করি, ভুল করে করে আমরা শিখি, কোনো সমস্যা নাই। আমরা ভুল করব, সারা জীবনে আমাদের টুকটাক ভুল হবে, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু এই ভুলগুলা থেকে আমাদের বের হওয়ার জন্য আমাদের কিছু প্র্যাকটিস, ট্রেনিং এগুলোও কিন্তু করতে হবে, অর্থাৎ নিয়মিত চর্চা করতে হবে এবং ভুলগুলো আস্তে আস্তে করে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং এখান থেকে বের হতে হবে। সেজন্য আমরা কিছু সেন্টেন্স এখানে নিয়ে এসেছি, কিছু ফ্রেজ নিয়ে এসেছি, যেগুলা কি হবে, যেগুলো আমরা চর্চা করার মাধ্যমে, যেগুলো দেখার মাধ্যমে, শেখার মাধ্যমে আমরা আমাদের ইংলিশটাকে আরো ভালো করতে পারি। সো প্রথম স্লাইডে তুমি দেখতে পাচ্ছ যে কিছু বাম পাশে কিছু রং দেওয়া আছে, রং সেন্টেন্স দেওয়া আছে, আর ডান পাশে কিছু কি রাইট সেন্টেন্স দেওয়া আছে। তো শি ডোন্ট লাইক অ্যাপলস, শি ডোন্ট লাইক অ্যাপলস এই বাক্যটা ভুল। কেন ভুল? কারণ শি ডোন্ট হবে না, শি ডাজেন্ট হবে। কারণ আমরা পড়েছি হি শি ইট রেমা থাকলে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, ডাজেন্ট হয়। ঠিক আছে, হি শি ইট রেমা মনে আছে? তাহলে শি ডাজেন্ট লাইক অ্যাপলস, শি ডাজেন্ট লাইক অ্যাপলস মানে সে অ্যাপল পছন্দ করে না বা সে আপেল পছন্দ করে না। I seen that movie yesterday. I saw that movie yesterday. I seen হবে না, কারণ এটা হইলো সি, এর ফার্স্ট ফর্ম হইলো স। তো I saw that movie, আমি গতকাল সেই মুভিটা দেখেছি বা দেখেছিলাম, ওই মুভিটা আমি গতকাল দেখেছি। He can sing well. He can sing well. সে ভালো গান গাইতে পারে, এটা হবে না। সরি, এখানে হি ক্যান সিং ওয়েল, এখানে হবে হি ক্যান সিং ওয়েল। হি ক্যান সিং ওয়েল, কারণ ক্যান এর পরে ওখানে সিংস লাগানোর আর দরকার নাই, যদিও এখানে হি শি ইট রেমা আছে, কারণ এখানে আমরা একটা মডাল ভার্ব ক্যান ব্যবহার করেছি এই জন্য। তারপরে লক্ষ্য করো যে আই হ্যাভ ওয়েন্ট টু দ্য স্টোর, আই ওয়েন্ট টু দ্য স্টোর এই বাক্যটা ভুল। এটা কি হবে, আই হ্যাভ গন টু দ্য স্টোর। কেন আই হ্যাভ গন? কারণ হইলো যে আই এর সাথে হ্যাভ যুক্ত হয়েছে, তারপরে এখানে ওয়েন্ট হবে না, এখানে গান হবে। ঠিক আছে, এরপরে তুমি দেখতে পাচ্ছ ইচ অফ আস হ্যাভ আ বুক। ঠিক আছে, ইচ অফ আস মানে কি, একজন, আমাদের মধ্যে প্রত্যেকেই। তাহলে এখানে একজন বোঝাইছে, এই জন্য হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। আমাদের প্রত্যেকেরই কি আছে, একটা বই আছে। লেট শি ডু ইট, লেট শি হবে না, লেট হার হবে, লেট হার ডু ইট। এগুলো আমরা আগে পড়েছি। আই ডিড ইট ইফ, ঠিক আছে, আই ডিড ইফ, না সরি, আই ডিড ইট ইফ, তারপরে আরো ডট ডট হবে এখানে, যদি আমি এটা করেছিলাম, আই ডিড ইট, এটা আমি করতাম যদি, হ্যাঁ আমি এটা করতাম যদি, এরকম বাক্যগুলোর ক্ষেত্রে মানে এটা ফুল না, এটা কিন্তু একটা মানে ফ্রেজ। তো ফ্রেজ যেহেতু, এখানে কিন্তু শর্ট ফর্মটা আমরা দিয়েছি। তো আই উড ডু, আই উড ডু, আমরা অতীতে এটা আমি করতাম, ইফ যদি, যদি আমি ওইটা করতাম বা এরকম কিছু। ঠিক আছে, তো ইফ আই ওড হবে, আই ডিড হবে না। আমরা অনেক সময় বলি কংগ্রাচুলেশন, কিন্তু এটা কংগ্রাচুলেশন ন, কংগ্রাচুলেশনস হবে। ঠিক আছে, এস হবে। এরপরে তুমি দেখতে পাচ্ছ আই ডোন্ট নো হোজ হাউস ইজ দিস, আমি জানি না এই বাড়িটা কার। কিন্তু এই বাক্যটা ভুল, এটা হবে আই ডোন্ট নো হোজ হাউস দিস ইজ। এটা আমরা পড়েছি আগে, আই ডোন্ট নো হোজ হাউস দিস ইজ, আমি জানি না এই বাড়িটি কার। আই কামিং, আই কামিং মানে হলো আমি আসছি, কিন্তু এটা হবে না, আম কামিং, আম কামিং আমি আসছি। There's many options available. এখন দেখো there is লিখেছি আমরা, কিন্তু এখানে হবে there are. There are many options available, কারণ এখানে many options, অনেকগুলো অপশন আছে, এই জন্য is হবে না, are হবে। He didn't do nothing wrong, সে কোনো কিছু ভুল করেনি, এই বাক্যটা ভুল। He didn't do anything wrong, সে মানে didn't do মানে নাথিং ও নেগেটিভ হয়ে যাচ্ছে এখানে, didn't ও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এই জন্য একটা হলো নেগেটিভ হবে। হি ডিডন্ট ডু এনিথিং, সে করেনি একটাও ভুল। ঠিক আছে, হি ইজ গুড ইন প্লেয়িং পিয়ানো, তাহলে পিয়ানো বাজাইতে সে ভালো, হ্যাঁ সে ভালো
পিয়ানো বাজাইতে পারে, এরকম বুঝাইতে আমরা এটা বলেছি। হি ইজ গুড অ্যাট প্লেয়িং, হি ইজ গুড এর পরে অ্যাট হবে এখানে, হ্যাঁ, অ্যাট প্লেয়িং পিয়ানো, সে ভালো, কি সে ভালো, পিয়ানোতে ভালো, পিয়ানো বাজাইতে সে ভালো পিয়ানো বাজাইতে পারে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, পরের ক্লাসে আবার তোমার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে। থ্যাংক ইউ।